2025 সালের 24শে জানুয়ারি এই তারিখটি ছিল জাতীয় বিবাহ দিবস আমার মতে। তার কারণ কি জানো বন্ধুরা? এই তারিখে এত বিয়ের নেমন্তন্ন পেয়েছিলাম যে নিজেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম কোন বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করব আর কোন বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করব না। যথারীতি আমি দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলে এসেছি। এটি ছিল প্রভু ও ঐশীর শুভ বিবাহ অনুষ্ঠান। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। সকলকে স্বাগত অনার জগতে। চলো, আমি তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকেই পড়েছি, আর এখানে সকলের সাথে দেখা সাক্ষাৎ হলো। সবার সাথে হাই হ্যালো করে আমি চলে গেছিলাম আমাদের ফ্রাঙ্কোর সাথে দেখা করতে। ফ্রাঙ্কো এখানে প্রস্তুত হয়ে গেছে মালা বদলের জন্য। তবে মালা বদলের আগে কিন্তু আমাদের ঘটমঙ্গলের একটা নিয়ম আছে, আর ঘটমঙ্গলে মেয়ের আশীর্বাদ পর্ব কিন্তু এখনও বাকি আছে। চলো চলো আশীর্বাদ পর্ব দেখা যাক। এখানে ঐশীর ঘটমঙ্গলের আশীর্বাদ পর্ব চলছে, আর আশীর্বাদ করছে আমাদের সুপার কুল পুরোহিত দাদা মহেশ চক্রবর্তী। ওখান থেকে আমি চলে গেছিলাম ফুচকার স্টলে। আর জানোই তো, ফুচকা দেখলেই অনার জিভ লক লক করে। ঘড়িতে যতই রাত 1টা 1:30 বাজুক না কেন, চোখের সামনে এরকম ফুচকা দেখলে ফুচকা না খেয়ে অনামিকা বাড়ি যাবে, এটা তো কোনো দিন হতেই পারে না। আর তোমরা সবাই বলো মেয়েরাই শুধু ফুচকা পাগল, এটা না একটা তাহা মিথ্যা কথা, বা তোমাদের একটা ভুল ধারণা হতে পারে। চলো চলো দেখো তো, মেয়েদের পাশাপাশি আর কারা এরকম ফুচকা লাভার আছে। এই দেখো, দেখে নাও, এখন কিন্তু রাত 1:30 বাজছিল, আর তখনও কিন্তু জমজমাটভাবে ছেলেরা ফুচকা খাচ্ছিল। আর এখানে অনেকের সাথে দেখা হচ্ছিল, আর আমাদের আড্ডাটাও ধীরে ধীরে জমে উঠছিল। চলো চলো, এখন আমার টাটা বলার সময় হয়ে গেছে। এরপরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রভু ও ঐশীর বিয়ের মুহূর্তগুলো। তাহলে সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশিতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।